আসসালামু আলাইকুম বন্ধুরা, যমুনা টুডেতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চ্যাট জিপিটির কাছে মাত্র কয়েকটা প্রশ্ন করব, দেখি চ্যাট জিপিটি কী মানে উত্তরটা দেয়। মানে আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে কোন ধর্মটি সত্য বা ইসলামে কি কি নির্দেশনা আছে, এই বিষয়ে আমি মোট 5টি প্রশ্ন করব চ্যাট জিপিটির কাছে। তো আজকে দেখি চ্যাট জিপিটি কী বলে। আপনারা একটু ধরে ধরে 5টা মিনিট ভিডিওটা দেখেন। তো হ্যালো চ্যাট জিপিটি, তুমি কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। ধন্যবাদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমার কাছে মোট কয়েকটি প্রশ্ন করব, 5টি প্রশ্ন করব। তো তুমি কি উত্তর দিতে প্রস্তুত? অবশ্যই। তুমি প্রশ্নগুলো করতে পারো। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আমি যদি ইসলাম ধর্মের বিষয়ে কিছু বলি বা বিভিন্ন ধর্মের বিষয় নিয়ে তোমার কাছে প্রশ্ন করি, তুমি কি উত্তর দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে সাধারণ তথ্য দিতে পারবো। তুমি যা জানতে চাইছো সেটা জানতে আমাকে বলো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই তুমি বলো যে পৃথিবীতে এই যে এতগুলো ধর্ম, তো সবাই যারা যার যার ধর্ম নিয়ে যে বেড়ে উঠেছে, সে বলে আমার ধর্ম সত্য, আমার ধর্ম সত্য। তো এই যে এই বিষয়টা যে তর্ক বিতর্ক, আমি চাচ্ছি যে তুমি বলে দাও যে আসলে কোন ধর্মটি পৃথিবীতে সত্য। ধর্ম এবং আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত বিষয়। অনেক মানুষ তাদের বিশ্বাস ও ধার্মিক চর্চার মাধ্যমে শান্তি ও উদ্দেশ্য খুঁজে পায়। সব ধর্মের নিজস্ব মূল্য এবং শিক্ষা রয়েছে। গুরুত্বপূর্ণ হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া রাখা। আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসলে কোন ধর্মটি সত্য, এটা তুমি বলে দাও, বলতে পারবা? ধর্ম ও বিশ্বাস হলো ধর্ম ও বিশ্বাস হলো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রত্যেকের জন্য ভিন্ন। সব ধর্মেরই নিজস্ব মূল্য এবং শিক্ষা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে অপরের প্রতি সম্মান এবং বোঝাপড়া রাখা। আচ্ছা, পবিত্র কোরআনের বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে বা ধারণা আছে? হ্যাঁ, কুরআন হলো ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ, যা মুসলিমদের জন্য একটি গুইদান। এটি ইসলাম ধর্মের মূল শিক্ষা এবং নীতির উৎস। কুরআনে বিশ্বাসীরা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করেন এবং এটি তাদের জীবনের বিভিন্ন দিক নির্দেশক। আচ্ছা, অনেকেই বলে থাকে যে কোরআন মিথ্যা বা কোরআনে যে বাণীগুলো লেখা আছে সেগুলো মানুষের তৈরি, মানুষ লিখেছে। এই বিষয়ে তুমি কি বলবা? ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেক লোকে এটি বিশ্বাস করে যে ধর্মীয় গ্রন্থগুলি আল্লাহ বা একটি উচ্চ শক্তির দ্বারা প্রেরিত। অন্যদিকে কিছু মানুষ ধর্মীয় গ্রন্থগুলিকে মানুষের তৈরি বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে গঠিত হিসেবে দেখেন। এটি একটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং এটি সম্মানজনকভাবে আলোচনা করা উচিত। আচ্ছা, তো আসলে উম, যদি হাদিসের বিষয়টা বলা হয়, তো হাদিসেও কিন্তু কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো আমাদের সমাজে অনেকেই আছে যারা হাদিস কোরআন আসলে মানে না। তো পৃথিবীতে এই যে গতকালকে যে হজ শুরু হলো, তো পৃথিবীতে তোমার ধারণা মতে কত কোটি মুসলিম এখন বর্তমানে আছে? বর্তমানে বিশ্বের প্রায় 8 বিলিয়নেরও বেশি মুসলিম রয়েছেন, যারা ইসলাম ধর্মের অনুসারী। মুসলিম সম্প্রদায় বিশ্বব্যাপী, বিস্তৃত এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে ছড়িয়ে আছে। আচ্ছা, ধন্যবাদ।